ওকে, তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট টপিক, যেটার নাম হচ্ছে ট্রাইঅ্যাক্সিয়াল কম্প্রেশন টেস্ট। ট্রাইঅ্যাক্সিয়াল কম্প্রেশন টেস্ট, এই টেস্টটা হচ্ছে অডিও অফ কর, যার অডিও অন আছে অডিও অফ কর। এই টেস্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ আগের যে আমরা ডাইরেক্ট টেস্টটা আমরা দেখেছিলাম, ডাইরেক্ট টেস্টে কিছু ডুফল ছিল। ঠিক আছে, ডাইরেক্ট টেস্টে আমরা যে রেজাল্টগুলো পেতাম সেগুলো হচ্ছে সমস্ত সয়েলের ক্ষেত্রে আমাদের বার করার অনেক সমস্যা ছিল। ঠিক আছে, তো ট্রাইঅ্যাক্সিয়াল কম্প্রেশন টেস্ট হচ্ছে এমনই একটা টেস্ট যেটা হচ্ছে যে কোনো সয়েল মিডিয়ামের মধ্যে আমরা বার করতে পারি। ঠিক আছে, তো এই আগে টেস্টটা সম্পর্কে আমরা একটু আগে জেনে নিই। ঠিক আছে, যে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টটা কীরকম, অ্যাপারেটাসটা কীরকম টাইপের হয়, কেন ইউজ করি। ঠিক আছে, তো ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টটা দেখ, ভালো করে জিনিসটা বোঝ। এর ক্ষেত্রে কি করা হয়, এর ক্ষেত্রে ধর এটা একটা সয়েল মিডিয়াম আছে, আমি একদম বেসিক ডায়াগ্রাম আঁকছি, বই থেকে তোরা এর অ্যাকচুয়াল ডায়াগ্রামটা দেখে নিবি, কিন্তু এর মেন প্রিন্সিপাল যে ডায়াগ্রামটা সেটা আমি আঁকছি। ধর এইটা একটা হচ্ছে আমার সয়েল স্যাম্পল আছে। ঠিক আছে, এই সয়েল স্যাম্পলটাকে একটা কন্টেনারের মধ্যে ধর সাপোজ আমি এরকম করে আটকে রেখে দিয়েছি। ঠিক আছে, এই সয়েল স্যাম্পলটা একটা রাবার মেমব্রেন দিয়ে চারদিক থেকে হচ্ছে তোর ঢাকা আছে। ঠিক আছে, সয়েলটা এটা হচ্ছে সয়েল স্যাম্পল আছে, এর চারপাশে হচ্ছে আমার একটা রাবারের মেমব্রেন দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, একটা পলিথিন টাইপের রাবার মেমব্রেন দেওয়া আছে। ঠিক আছে, এবার এর যে চারপাশে যে কন্টেনারটার মধ্যে, এর কন্টেনারটার চারপাশে হচ্ছে আমাদের জল দিয়ে ফিল আপ করে দেওয়া হয়। ঠিক আছে, এই কন্টেনারটার চারপাশটা আমরা জল দিয়ে হচ্ছে ফিল আপ করে দিই। ঠিক আছে, তাহলে কি হয় দেখ, যখন এই জল দিয়ে আমরা ফিল আপ করি তখন হচ্ছে জল হচ্ছে এই মেমব্রেনটার উপর, এই সয়েলটার উপর একটা প্রেসার ক্রিয়েট করে, তাই তো? ল্যাটারালি একটা ফোর্স ক্রিয়েট করে, এই দিক থেকে একটা ফোর্স ক্রিয়েট করবে, এই দিক থেকে একটা ফোর্স ক্রিয়েট করবে, তাহলে ল্যাটারালি একটা ফোর্স ক্রিয়েট করে। প্লাস হচ্ছে এ হচ্ছে হরাইজেন্টালিও ফোর্স, এই সরি ভার্টিক্যালিও ফোর্স ক্রিয়েট করছে, তাই তো? চারিদিকে জল আছে যেমন জলটা সব দিক থেকে একটা ফোর্স দেয়। এই ফোর্সটাকে আমরা বলি সিগমা সি, যেটার নাম হচ্ছে কনফাইনিং প্রেসার। কনফাইনিং প্রেসার, এই কনফাইনিং প্রেসারটা মাইনর প্রিন্সিপাল স্ট্রেসের সাথে সমান হয়। মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, যেটাকে আমরা সিগমা 3 দিয়ে ডিনোট করি। অনেক সময় এই কনফাইনিং প্রেসারটাকে অনেক সময় আমরা বলি সেল প্রেসার। ঠিক আছে, তাহলে এইটাকে অনেক সময় সিগমা সিও লেখা যায়, সিগমা 3ও অনেক জায়গায় লেখা থাকে। তাহলে দেখবি অনেক জায়গায় সিগমা সিও লেখে অথবা সিগমা 3ও লেখে। ঠিক আছে, তাহলে দেখ এইখানেও হচ্ছে আমাদের সিগমা 3 কাজ করছে। এখন কি করছি, আমি এই সয়েল স্যাম্পলটার ওপর আমার একটা ভার্টিক্যালি লোড, মানে অ্যাক্সিয়ালি একটা লোড আমার প্রেস করলাম এর মধ্যে। ঠিক আছে, এর মধ্যে অ্যাক্সিয়ালি একটা প্রেস আমরা লোড দিই
বাইরে থেকে এক্সটার্নালি, যেটাকে আমরা লিখি সিগমা ডি, যেটার নাম হচ্ছে ডেভিয়েটর স্ট্রেস। ঠিক আছে, তাহলে এই যে ডেভিয়েটর স্ট্রেসটা আমরা পেলাম, তাহলে হরাইজন্টালি দেখ কটা ফোর্স কাজ করছে, শুধু সিগমা 3টা কাজ করছে, সেল প্রেসারটা কাজ করছে। কিন্তু ভার্টিক্যালি দেখ এখানে সেল প্রেসারও কাজ করছে, সিগমা 3ও কাজ করছে, প্লাস ডেভিয়েটর প্রেসারও কাজ করছে। সুতরাং এই দুটোকে কম্বাইন্ড করে ভার্টিক্যালি যে ফোর্সটা, ফাইনাল যে ফোর্সটা হচ্ছে তোর এখানে কাজ করে, সেটাকে আমরা বলতে পারি, যদি এটাকে আমি এইভাবে দেখাই, সিগমা ডি আর সিগমা 3 এই দুটো একসাথে কম্বাইন্ড হয়ে ভার্টিক্যালি অ্যাক্ট করছে, যেটা হচ্ছে আমাদের সিগমা 1, যেটা হচ্ছে আমাদের মেজর প্রিন্সিপাল স্ট্রেস। মেজর প্রিন্সিপাল স্ট্রেস। ঠিক আছে, তাহলে এখানে আমরা মেজর প্রিন্সিপাল স্ট্রেস সিগমা 1 ইজ ইকুয়াল টু কি পেলাম, এই ডেভিয়েটর স্ট্রেস প্লাস এই সিগমা কনফাইনিং প্রেসার, এই দুটোর যোগফলটাকে আমরা পেলাম সিগমা 1, যেটা হচ্ছে আমার মেন ভার্টিক্যালি কাজ করছে। এই প্রিন্সিপালটা পুরো ব্যাপারটা বোঝা গেছে? আমি কি বললাম, সিগমা সি মানে কনফাইনিং প্রেসার, কনফাইনিং প্রেসার মানে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, যেটা হচ্ছে সিগমা 3। তার মানে সিগমা 3 বা সিগমা সি যে কোনো একটাই লেখা যায়। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে রে? জিনিসটা কি হচ্ছে, আমার ধর এইটা হচ্ছে আমার সয়েল স্যাম্পল। ঠিক আছে, এটা ধর হচ্ছে আমার সয়েল স্যাম্পলের উপর পোর্শনটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার সয়েল স্যাম্পলের উপর পোর্শনটা। তো এইখানে সয়েল স্যাম্পলেতে দেখ দুটো ফোর্স কাজ করছে। একটা ফোর্স কাজ করছে হচ্ছে আমার ডেভিয়েটর, মানে শুধুমাত্র ডেভিয়েটর ফোর্স মানে হচ্ছে শুধুমাত্র অ্যাক্সিয়াল যে লোডটা পড়ছে। ঠিক আছে, আর একটা ফোর্স পড়ছে আমার সিগমা 3 ফোর্সটা। এইটা হচ্ছে আমার সিগমা 3, এইটা হচ্ছে আমার সিগমা 3, আর এইটা হচ্ছে আমার বললাম শুধুমাত্র অ্যাক্সিয়ালি একটা ফোর্স পড়ছে বাইরে থেকে, যে এক্সটার্নালি ফোর্স। এই দুটোকে কম্বাইন করে আমরা যে ফোর্সটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সিগমা 1। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের মেজর প্রিন্সিপাল ফোর্স। ব্যাপারটা বোঝা গেছে? অনেক সময় কোশ্চেন দেখবি ডেভিয়েটর স্ট্রেস মানে তাহলে কি বার করতে পারে, সিগমা ডি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সিগমা 1 মাইনাস সিগমা 3 বা সিগমা সি, তাই তো? জিনিসগুলো কিন্তু কনফিউজ হলে হবে না, জিনিসগুলোকে কিন্তু ভালো করে বুঝতে হবে। স্যার বল। তাহলে সিগমা সিটাকে আমরা মাইনাস প্রিন্সিপাল স্ট্রেস বলছি। তাহলে সিগমা সিটা এই তো রে, আমি এখানে তো কতবার বলবো, এই জিনিসটা তো লেখালাম। কনফাইনিং প্রেসার মানেই হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, এইটার মানেই হচ্ছে সেল প্রেসার। মাইনর প্রিন্সিপাল স্ট্রেস মানে তো সিগমা 3, তাই না? ঠিক আছে, তাহলে এই হচ্ছে ট্রায়াক্সিয়ালের প্রিন্সিপাল। এবার এই ট্রায়াক্সিয়ালের প্রিন্সিপাল যখন হয়, এর মধ্যে যে সয়েল স্যাম্পলটা থাকে, এই সয়েল স্যাম্পলটা যখন ফেল করে একটা অ্যাকিউরেট একটা ফেলিওর প্লেন দেয়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ধর সিগমা 3 পাচ্ছি, এইদিকে হচ্ছে আমার সিগমা 3 আসছে, এই দিকগুলোতে আমি পাচ্ছি সিগমা 3। ঠিক আছে, সিগমা 3, এটা পাচ্ছি সিগমা 3, ওপরে হচ্ছে সিগমা 1। তাহলে এর একটা সুনির্দিষ্ট একটা ফেলিওর প্লেন আমরা পাবো। ঠিক আছে, এটা কিন্তু প্রি ডিটারমাইন্ড নয়, এটা হচ্ছে আমরা টেস্ট করার পর সয়েলটা ফেল করছে সেটাকে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এই টাইপের টেস্ট হচ্ছে যে কোনো সয়েলের ক্ষেত্রেই আমরা কন্ডাক্ট করতে পারি। সেল প্রেসারটা হচ্ছে আমরা বাইরে থেকে মেজার করে নিলাম। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে আগেরটা যেমন হচ্ছে কি আমাদের
ডাইরেক্ট শেয়ার টেস্টার থেকে আমাদের সেল প্রেসার আমাদের পোর প্রেসার মাপার কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না। এখানে এই যে সেল প্রেসার, যেখানে ওয়াটারের বাইরে থেকে একটা প্রেসার দেওয়া আছে, ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়াটারের প্রেসার মাপারও অনেক হচ্ছে ব্যবস্থা থাকে, ঠিক আছে। এই ব্যবস্থা থেকে হচ্ছে সিগমা 1 সিগমা 3 আর তার রিলেশনশিপ থেকে হচ্ছে অ্যাঙ্গেল ফেলিওর এনভেলপের কত অ্যাঙ্গেল হচ্ছে মানে ফাইটা আমরা পেতে পারি, এইটার হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেসের সাথে কত অ্যাঙ্গেলে এটা ফেল করবে, যেটা হচ্ছে আমরা জানি থিটা সি, সেটাও আমরা বার করতে পারি। সমস্ত কিছুই খুব ভালোভাবে বার করতে পারি, ঠিক আছে। তাহলে আগে আমরা একটা ট্রায়াক্সিয়াল টেস্ট প্র্যাকটিক্যালি দেখব, ভিজুয়ালাইজ করব যে ট্রায়াক্সিয়াল টেস্টটা কিরকম টাইপের হয়, তারপরে ট্রায়াক্সিয়াল টেস্ট সম্পর্কে একদম পুরো নোটস লিখতে শুরু করব, ঠিক আছে। ট্রায়াক্সিয়াল টেস্টে দেখ দুটো স্টেজ হয়, ট্রায়াক্সিয়াল স্টেজে দুটো স্টেজ হয়, ঠিক আছে। আমরা তিনটে হচ্ছে টেস্টের নাম শুনেছিলাম, কি কি, তোর আনকনফাইন্ড, এই আনড্রেনড, আর কি ছিল, আনড্রেন টেস্টে, তারপর হচ্ছে তোর কনফাইন্ড এই আনকনসোলিডেটেড আনড্রেন টেস্ট, ঠিক আছে। একটা পেয়েছিলাম কনসোলিডেটেড ড্রেন টেস্ট, আর কি পেয়েছিলাম আনকনসোলিডেটেড ড্রেন টেস্ট। এই তিনটে টেস্টের আমরা বিভিন্নভাবে মেজার করে হচ্ছে আমরা এই ট্রায়াক্সিয়ালে কিরকম কি হচ্ছে না হচ্ছে সেইগুলো আমরা সমস্ত কিছু দেখব, ঠিক আছে। এই টেস্টের মাধ্যমে যে কোন টেস্টে কিরকম কি গ্রাফ দিচ্ছে, গ্রাফটা যদি জানতে পারিস, ঠিক আছে। সিডি হবে না? হ্যাঁ, কি বলছিস, সিডি আর সিইউ হবে না? এটা ইউ কি ছিল ওটা, এটা সিডি টেস্ট আর সিসি এটা সিডি টেস্ট। কনসোলিডেটেড কনসোলিডেটেড ড্রেন টেস্ট, কনসোলিডেটেড আনড্রেন টেস্ট। ইউ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সিইউ টেস্ট ছিল তাই তো, আর কনসোলিডেটেড আনটেস্ট মানে সিডি টেস্ট। বেশ ঠিক আছে। তাহলে হচ্ছে তোর পেলাম কি কি, ইউ টেস্ট, সিডি টেস্ট আর সিইউ টেস্ট। এই তিনটে টেস্ট আমরা কিভাবে আসছে সেই জিনিসটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে। তো ফার্স্টে কি হয় দেখ, আমরা বলেছিলাম যে আমাদের যখন ড্রেনেজের এই সিস্টেমটার দুটো স্টেজ থাকে, ফার্স্ট স্টেজটা হচ্ছে সয়েলটার উপর যদি ড্রেন জলটা যদি বের হয় সেটা হচ্ছে কনসলিডেশন স্টেজ ছিল। সেকেন্ড স্টেজটা হচ্ছে শিয়ার স্ট্রেংথ স্টেজ, যেখানে হচ্ছে শিয়ার স্ট্রেংথটা অ্যাকচুয়াল গ্রো করে, ঠিক আছে। তো এইখানে কিভাবে কি টেস্টটা হচ্ছে মানে আমরা এতক্ষণ যে থিওরিগুলো পড়েছি শিয়ার স্ট্রেংথ সম্পর্কে, তারই প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনটা হচ্ছে আমরা এই ট্রাইঅ্যাক্সিয়ালে দেখব, ঠিক আছে। ট্রাইঅ্যাক্সিয়াল কি যেন কম্প্রেশন টেস্ট, ট্রাইঅ্যাক্সিয়াল কম্প্রেশন টেস্ট, ঠিক আছে। একটা প্র্যাকটিক্যালি আমরা দেখি, এই দেখ এখানে সয়েলের ফেলিওরটা কত সুন্দর দেখে, যেটা আনকনফাইন্ড এর ক্ষেত্রে, ওটা পরে দেখবো, আগে এইটা দেখি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস? তাহলে দেখা যাক যে ট্রাইঅ্যাক্সিয়াল কম্প্রেশন টেস্টে কিরকম কি কাজ করে, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমরা সয়েল স্যাম্পল নিলাম, দাঁড়া এই রেজলিউশনটা একটু বাড়াই। প্রথমে হচ্ছে আমরা এইখান থেকে দেখ, আমরা কোনো সয়েলকে ডিস্টার্ব না করে সেই সয়েলটা হচ্ছে আমরা মাটি থেকে কালেক্ট করি, তাই তো, আনডিস্টার্ব সয়েল, ঠিক আছে। যদি আনডিস্টার্ব সয়েল পেতে হয় তাহলে এইভাবে আমাদেরকে সয়েলটাকে নিতে হয়, ঠিক আছে। সয়েল স্যাম্পলটাকে আমরা নিলাম, ঠিক আছে। এরপর কি করা হচ্ছে, এই সয়েল স্যাম্পলটাকে এই সয়েল স্যাম্পলটাকে দেখ, এটা যে ক্যামেরা করেছে খুব ব্লার করেছে,
ক্যামেরার কোয়ালিটি খুব বাজে। এটা আনকনফাইন্ড। এটা আনকনফাইন্ড চলে এলো তাহলে। ট্রায়াক্সিয়ালটা কোথায়? দাঁড়া, এইটা আছে। জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যালি ভিজুয়ালাইজ করলে জিনিসটা দেখবি আর ভুলবি না কোনোদিন। পুরো টেস্টটা দেখবি ছবির মতো জিনিসটা মনে থাকবে, কিন্তু মুখস্থ করতে গেলে দেখবি সারা জীবনেও মনে থাকবে না। ইঞ্জিনিয়ারিং এ ভিজুয়ালাইজেশনটাই সবচেয়ে বড় ব্যাপার। যার যত ভিজুয়ালাইজেশন থাকবে, এ দেখ, এ ভালো করে দেখ, এখানে একটা রাবার মেমব্রেন হচ্ছে আমরা ইউজ করছি, দেখ, ঠিক আছে? এই রাবার মেমব্রেনটার এখানে দেখ একটা হচ্ছে তোর পাইপ দেওয়া আছে, যেটা দিয়ে হচ্ছে তোর ড্রেন আনড্রেন কন্ট্রোল করা যায়, ঠিক আছে? প্রথমে এই রাবার মেমব্রেনটাকে হচ্ছে সেট করা হয়, ঠিক আছে? এবার দেখ রাবার মেমব্রেনটাকে আমাদের হচ্ছে ট্রায়াক্সিয়াল অ্যাপারেটাসের মধ্যে পুট করে দেওয়া হয়, ঠিক আছে? তার মধ্যে সয়েল স্যাম্পেলটাকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এবার দেখ ভালো করে এইখানটা দেখ, এইখান দিয়ে দেখ আপ সাইড ডাউনে হচ্ছে একটা পাইপ আছে, আর ডাউন সাইড দিয়েও একটা পাইপ আছে, যেটা হচ্ছে ড্রেনেজটাকে কন্ট্রোল করে, ঠিক আছে? এরপর দেখ এই পুরো কন্টেনারটা হচ্ছে এর উপর চাপিয়ে দেওয়া হয়। এই পুরো কন্টেনারটা দেখ চারপাশে হচ্ছে পুরো জল দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এবার দেখ বাইরে থেকে একটা এক্সটার্নাল প্রেসার দিয়ে, যেটা হচ্ছে ডেভিয়েটর স্ট্রেস বলছিলাম, এই পুরো লম্বা এই যে রডটা আছে এটার উপর চাপ দিচ্ছে, সেটা হচ্ছে ডেভিয়েটর স্ট্রেসটা দিচ্ছে। এর উপর ওয়াটার যে প্রেস দিচ্ছে, ভার্টিক্যালি যে প্রেসটা, দুটোর কম্বিনেশন হচ্ছে সিগমা 1, মানে মেজর প্রিন্সিপালটা পাচ্ছি। ভার্টিক্যালি যে লোডটা এখানে শুধুমাত্র সিগমা 1 মানে নয়, এখানে এখানে সেল প্রেসার প্লাস ডেভিয়েটর প্রেসার দুটো একসাথে দিচ্ছে, ঠিক আছে? এরপর কি হচ্ছে, এরা হচ্ছে প্রেসারটাকে কন্ট্রোল করছে। ওই ওয়াটার দিল, এই দেখ এটাতে ওয়াটার ফিল আপ করছে, ঠিক আছে? কি রে, এদের টেস্ট করতে করতেই তো শেষ হয়ে যাবে। ইউটিউবে একটা ভালো টেস্টের, প্র্যাকটিক্যাল টেস্টের কোনো এক্সপেরিমেন্টের রেজাল্টও এর পারে না। পুরোটা কমপ্লিটও দেখালো না। যাই হোক, বেসিক জিনিসটা বুঝতে পেরেছিস তো সবাই? কি রে, বেসিক জিনিসটা আশা করি আমি বোঝাতে পেরেছি জিনিসটা কিরকম টাইপের হয়, ঠিক আছে? এখানে আরেকটা আছে, স্যার কি করা হয় বুঝতে পারলাম না। দাঁড়া আর একবার দেখাই, দেখি এটাতে যদি ভালো পাই। হুম, এই দেখ, এটাতে ভালো করে দেখ, জলটা পুরোটা ফিল আপ করা হচ্ছে, সয়েল মিডিয়ামটা মাঝখানে আছে, ঠিক আছে? ওপর থেকে প্রেসারাইজ করা হবে, জলটাকে পুরো ফিল আপ করে জলের একটা প্রেসার দেওয়া হবে, সেই প্রেসারটাকে বাইরে থেকে মাপা হবে, সেটা হচ্ছে আমাদের সেল প্রেসার, ঠিক আছে? স্যার জলের প্রেসারটা কি করে মাপে? জলের প্রেসার মাপার জন্য এখানে আর একটা ডায়াল গজ দেওয়া থাকবে, ঠিক আছে? আমাদের জলের যখন আচ্ছা জলটা বাইরে থেকে তো প্রেস করছি, এখানে একটা ভালভ থাকবে, ঠিক আছে? সেই প্রেস দিয়ে হচ্ছে আমরা জলটাকে পুরো একদম এয়ার টাইট করে দেবো, ঠিক আছে? করে সেটার মেজারমেন্ট করবো। পুরো টেস্ট কেউই দেখাচ্ছে না, যাক ছাড়ে দেখ, ঠিক আছে? তো ওইটা করার পর দেখবি সয়েলটা একদম খুব সুন্দরভাবে একটা এরকম অ্যাঙ্গেল করে ফেল করবে, ঠিক আছে?
এই টেস্টটা হচ্ছে আমাদের সমস্ত ধরনের সয়েলের ক্ষেত্রেই আমরা ইউজ করি, ঠিক আছে। তো এবার গুছিয়ে গুছিয়ে নোটসটা লিখে নে, মোটামুটি বেসিকটা বলে দিয়েছি, তারপর আরো যখন এগোবো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনগুলো আমি লেখাবো। স্যার 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 বল বলছি বল এটা কি কারণে করা হয়? কি এটা কি কারণে করা হয়? কি কারণে মানে মানে এটা কি উদ্দেশ্যটা কি এই টেস্টটা? সয়েলের স্ট্রেংথ মাপার ফেলিয়ার জন্য। ফেলিয়ার সয়েলটা কত লোডেতে কত অ্যাঙ্গেলেতে ফেল করবে সেটা মাপার জন্য, ঠিক আছে। যে আমি ওই সয়েলটার উপর ম্যাক্সিমাম কত লোড চাপাতে পারি। ধর একটা বিল্ডিং বানাচ্ছিস, বিল্ডিংটা হঠাৎ করে কোলাপস হয়ে যেতে পারে, তো যাতে না কোলাপস হয় তার আগে আমার সয়েলটার স্ট্রেংথটা আমরা মাপি, ঠিক আছে। তো সেই স্ট্রেংথটা মাপার জন্যই আমরা এই ট্রায়াক্সিয়াল টেস্টটা করি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরোপুরি হচ্ছে ল্যাব মেথড, ঠিক আছে, এটা ল্যাবেতে করা হয়, ঠিক আছে। তো চটপট লিখতে শুরু কর, অনেকটা লেখা আছে। ফার্স্টে লেখ most widely used in shear strength test and is suitable for all type of soil. ফার্স্ট পয়েন্ট, সমস্ত টাইপের সয়েলের ক্ষেত্রেই এই টেস্ট সুইটেবল, ঠিক আছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ড্রেনেজ ক্যান বি কন্ট্রোলড। আগে ডাইরেক্ট স্ট্রেসের ক্ষেত্রে দেখেছি আমরা যে ড্রেনেজটাকে আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারতাম না। এখানে কিন্তু আমাদের এই যে ড্রেনেজ জল, ওই সয়েল স্যাম্পেলে জল রাখবো কি না জলটাকে বাইরে বার করে দেবো সয়েল স্যাম্পেলের ভেতরে স্যাচুরেটেড রাখবো না সয়েলটাকে তোর সাবমার্জ হিসাবে রাখবো, সেটা হচ্ছে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। দেখবি ওই যে টেস্টটা যখন করছিলাম, এখানে দেখ টেস্টটা যখন করছিলাম, এই দেখ এই টেস্টের চারপাশে একটা পাইপ দেওয়া ছিল, দেখতে পাচ্ছিস তো। সয়েল যখন টেস্টটা হচ্ছিল তার চারপাশে একটা পাইপ লাগানো ছিল, এর গোল গোল করে দেখ পাইপগুলোকে লাগানো ছিল, ঠিক আছে। তো এই পাইপগুলো লাগানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে যে এই সয়েল থেকে যদি জল বার করতে চাই তাহলে ওই পাইপের থ্রু দিয়ে জলটা বার করে দিতে পারি, ঠিক আছে। তো ড্রেনেজ ক্যান বি কন্ট্রোলড কমা দিয়ে whatever be the soil. Next point, pour water pressure can be measured. আগের টেস্টটায় হচ্ছে আমরা পোর প্রেসার মাপতে পারতাম না, ওয়াটারের প্রেসারটা মাপতে পারতাম না, কিন্তু এইখানে আমরা ওয়াটারের প্রেসারটা মাপতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে ভলিউম চেঞ্জ ক্যান বি মেজার্ড। ঠিক আছে। নেক্সট পয়েন্ট, failure plane is not predetermined. Failure plane is not predetermined. তারপর নেক্সট পয়েন্ট, no rotation of principal stress
ডিউরিং টেস্ট। এখানে প্রিন্সিপাল টেস্টের কোনো রোটেশন হয় না, কারণ সয়েলটা কোনোভাবেই মুভ করে না। ঠিক আছে, সয়েলটা এক জায়গাতেই স্থির থাকে এবং ফোর্সগুলো একটা ফিক্সড ডিরেকশনেই কাজ করে। ঠিক আছে, তো আগে ডাইরেক্ট স্ট্রেসটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম সয়েলটা মুভ করে। ঠিক আছে, তো প্রতি পদে পদে সেখানে স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটাও চেঞ্জ হতে থাকে, কিন্তু এখানে সেই জিনিসটা হওয়ার কোনো চান্স থাকে না। এবার রোটেশন যেহেতু হয় না, তাহলে কি হয় এর ক্ষেত্রে স্ট্রেস ডিস্ট্রিবিউশন on failure plane nearly uniform. Very very important term. আগেরটার ক্ষেত্রে আমরা ওই ডাইরেক্ট শেয়ার টেস্টের ক্ষেত্রে কি বলেছিলাম, ফেলিওর শেয়ার ডিস্ট্রিবিউশনটা কিরকম হয়, কি পড়েছিলিস কিরে? ইউনিফর্ম হয় না। ইউনিফর্ম হয় না, এন্ডেতে সবচেয়ে বেশি হয়, তারপরে মিডিলে আস্তে আস্তে কমতে থাকে, তাই তো? এইটা আমরা পড়েছিলাম। কিন্তু এর ক্ষেত্রে যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা একদম এন্ডেও যা হবে, মিডিলেও প্রায় অলমোস্ট একই হবে। ঠিক আছে, এই ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টটা ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল, লিখে রাখ, ফার্স্ট ইন্ট্রোডিউস in USA by সায়েন্টিস্টদের নাম লিখে রাখ, ক্যাসাগ্রান্ডে। ক্যাসাগ্রান্ডে কি শুনেছিলিস? ক্যাসাগ্রান্ডে অ্যাপারেটাস শুনেছিলিস না? হ্যাঁ, লিকুইড লিমিট, প্লাস্টিসিটি ইনডেক্স, এইগুলো মাপার ক্ষেত্রে ক্যাসাগ্রান্ডে অ্যাপারেটাস করছিলাম, তাই তো? হ্যাঁ, অ্যান্ড আর কে? ক্যাসাগ্রান্ডে আর টারজাগি। তার মানে টারজাগি হচ্ছে সব জায়গাতেই কমন, তাই তো? টারজাগি দেখ সয়েলের প্রত্যেকটা ফিল্ডেতেই তার নাম আছে। ঠিক আছে, তারপরে নেক্সট পয়েন্ট লিখবো, দিস টেস্ট is conducted in 2 stages, যেটা আমি বলছিলাম যে দুটো স্টেজে, in which like drainage valves may be opened or closed। মানে ওপেন মানে হচ্ছে ড্রেন কন্ডিশন, আর ক্লোজ হচ্ছে আনড্রেন কন্ডিশন, তাই তো? যখন আমার ড্রেন কন্ডিশন তখন হবে, তখন হচ্ছে ভালভগুলোকে ওপেন করে দেবো, যখন আনড্রেন কন্ডিশন হবে ভালভগুলোকে বন্ধ করে দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে লেখ এ সিলিন্ড্রিক্যাল, আমাদের যে স্যাম্পেলটা হয় সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যালে হয়, যেটা দেখলি, এ সিলিন্ড্রিক্যাল সফট specimen is prepared from a saturated soil mass which is prepared from a saturated soil mass which is enclosed
inside impermeable rubber membrane. চটপট লিখে নে, নেক্সট পেজে যাব। বলে বলবি সবার হলে বলবি। নেক্সট পেজে যাচ্ছি আমি। তারপরের পয়েন্টটা লিখ, the length of sample is usually two times of its diameter. ঠিক আছে, তারপর লিখলে there is complete control over drainage condition. And can be measured pore water pressure, যেটা আমরা আগেও লিখেছি। ঠিক আছে, ড্রেনেজটাকে কন্ট্রোল করে আমরা পোর ওয়াটার প্রেশারটাকে ইজিলি মেজার করতে। ঠিক আছে, তাহলে এই যে টেস্টটা আছে, এই টেস্টটার বলেছিলাম যে দুটো স্টেজ। প্রথমে হচ্ছে আমার সয়েলটা হচ্ছে তোর আশেপাশের যে সয়েলটার যে স্ট্রেংথটা আসছে, এই যে এই কন্ডিশনটা ফার্স্ট স্টেজের যে কন্ডিশনটা, সেল প্রেসারের যে কন্ডিশনটা, আশেপাশে এই যে সয়েল, পুরো এই সয়েলটা সে একটা চাপ দিচ্ছে, স্ট্রেস দিচ্ছে, প্রেসার দিচ্ছে, এইটা একটা স্টেজ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আবার এক্সট্রা হচ্ছে বাইরে থেকে একটা ডেভিয়েটর স্ট্রেস পড়ছে। ঠিক আছে, প্রথমে এই সেল প্রেসারটা যে কোনো সয়েলের ক্ষেত্রেই হবে তো, যে কোনো সয়েলের ক্ষেত্রে, এটা তো প্রথমেই লেখালো অল টাইপ অফ সয়েল। প্রথমে হচ্ছে সেল প্রেসারটা হচ্ছে প্রথমে সয়েলটার উপর পড়ছে, তারপর হচ্ছে বাইরে থেকে আবার একটা ডেভিয়েটর স্ট্রেস পড়ছে। তো এর ক্ষেত্রে হচ্ছে আমাদের দুটো স্টেজ কাজ করছে। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আমরা স্টেজ 1 লিখ। তো এখানে ফার্স্টে লিখ এ দিয়ে স্টেজ 1, স্টেজ 1। এটাকে লিখ কনফাইনিং প্রেসার স্টেজ, অথবা এটা অনেক সময় বলে সেল প্রেসার স্টেজ, অথবা এটাকে অনেক সময় বলে কনসলিডেশন স্টেজ। ঠিক আছে, এইগুলো হচ্ছে ফার্স্ট স্টেজ সম্পর্কে আমরা একটু লিখে নেব। লেখ all around confining pressure, all around confining pressure মানে হচ্ছে আমরা এখানে কনফাইনিং বলতে সিগমা 3 অথবা সিগমা সি, তাই তো?
দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে ডিনোট করি। ইজ অ্যাপ্লাইড ইউজিং এক্সটার্নাল ওয়াটার প্রেশার, বাইরে থেকে আমরা ওই যে জলটাকে দিয়ে কি অলের পর কি লিখা আছে? অল অ্যারাউন্ড, এই আচ্ছা জি লিখে দিচ্ছি না, দাঁড়া এ আর ও ইউ এন ডি, অল অ্যারাউন্ড এক্সটার্নাল ওয়াটার প্রেশার। ঠিক আছে, আমরা যে চারপাশে যে সিগমা 3 যে প্রেশারটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে আমরা বাইরে থেকে প্রেশারটা দিচ্ছি, তাই তো। জলটা দেখবি সেই কন্টেনারটার মধ্যে জলটাকে প্রথমে ভর্তি করে সেই জলটা হচ্ছে ওর উপর ফোর্স দিচ্ছি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট লেখ, if test is unconsolidated, then drainage valves will be closed. But if test is consolidated, then drainage valve will be open. ঠিক আছে, যদি কনসলিডেশন স্টেজ হয় তাহলে তার ক্ষেত্রে হচ্ছে আমাদের ড্রেনেজ ভালভটা হচ্ছে তোর ক্লোজ থাকবে, আর যদি আনকনসলিডেটেড স্টেজ হয়, আনকনসলিডেটেড হলে ভালভটা হচ্ছে তোর ক্লোজ থাকবে, আর কনসলিডেশন স্টেজ হলে ভালভটা হচ্ছে ওপেন থাকবে। ওপেন অ্যান্ড expulsion of pore water is permitted. কনসলিডেশন স্টেজের ক্ষেত্রে কি আমাদের জিনিসটাকে সয়েলটাকে কম্প্যাক্ট করতে হবে, তাহলে চাপ দিলেই হচ্ছে জলটা এক্সপাল করতে চাইবে, তো সেই এক্সপালশনের জন্য যে জলটা বাইরে বেরোবে সেটা হচ্ছে আমাদের ওই ড্রেনেজ ভালভ দিয়ে বেরিয়ে যাবে, তাই তো। তার জন্য এটাকে পারমিটেড করে, পারমিটেড। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে রাখ, when expulsion of pore water stops, first stage will be completed. ঠিক আছে, তো ফার্স্ট স্টেজ সম্পর্কে আমরা তাহলে কি বুঝলাম সেই জিনিসটা একটু দেখি। তোর সিলিন্ড্রিক্যাল যে স্পেসিমেনটা তোরা দেখলি, সেই স্পেসিমেনটাকে যদি আমি এখানে বড় করে যদি ছবিটা আঁকি, আগে আমি পুরোটা এঁকে নিই তারপর তোরা দেখে আনবি। ঠিক আছে, বড় করে জিনিসটা যদি আমরা আঁকি, বাবা ভাবি এই ধর কন্টেনারটা, এটা একটা সিলিন্ড্রিক্যাল কন্টেনার আছে। ঠিক আছে, এটা একটা সিলিন্ড্রিক্যাল কন্টেনার আছে। এই সিলিন্ড্রিক্যাল কন্টেনারটার এই দুটো স্টেজেই আমার ড্রেনেজ ভালভ লাগানো আছে। ঠিক আছে, দুটো স্টেজেই আমার ড্রেনেজ ভালভ লাগানো আছে। ঠিক আছে, এটা ধর আমার সয়েল স্যাম্পেল,
ঠিক আছে। তো এই সয়েল স্যাম্পেলটার মধ্যে আমাদের স্যাচুরেটেড সয়েল স্যাম্পেল আছে যেহেতু, তো এর মধ্যে ওয়াটার আছে। যদি আনকনসলিডেটেড করতে চাই, মানে সয়েলটার মধ্যে যে জলটা আছে সেটাকে যদি না বার করি, তখন কি করছে, তখন হচ্ছে এই যে ড্রেনেজ ভালভগুলো আছে এগুলো হচ্ছে বন্ধ আছে, ঠিক আছে। এই ভালভগুলো ধর এখান থেকে বন্ধ আছে। কিন্তু যখনই কনসলিডেটেড করব তখন কি, কনসলিডেশন মানে কি জলকে বার করা, তো তখন কি করছে এই ভালভগুলোকে আমরা ওপেন করি। ভালভগুলোকে ওপেন করে দেওয়ার ফলে এই যে জলটা, সেই জলটা এর মধ্যে যে এক্সেস যে জলটা আছে এই জলটা হচ্ছে এইখান দিয়ে উপর দিয়ে বেরোবে, আর এইটা এই নিচে দিয়ে বেরোবে। যতক্ষণ ধরে এই জলটা বেরোবে ততক্ষণ হচ্ছে এই ফার্স্ট স্টেজ চলবে, যেটা হচ্ছে সেল প্রেসার স্টেজ বললাম, কনফাইনিং প্রেসার স্টেজ 1। এই পুরো জলটা যতক্ষণ বেরোবে, তারপর যখন জলটা বেরোনোটা বন্ধ হয়ে যাবে তখন এই ফার্স্ট স্টেজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা ডেভিয়েটর স্ট্রেস ওপর থেকে দেব, পুশ করব, ঠিক আছে। তো এইখানটায় জিনিসটা তাহলে একবার কিরকম ভাবে জিনিসটা হচ্ছে, এর যদি ডায়াগ্রামটা আঁকি, এই ডায়াগ্রামটা অবশ্য আমি দেখালাম, যে এই ফার্স্ট স্টেজটায় যেটা হচ্ছে প্রেসার হচ্ছে চারপাশ দিয়েই আসছে সয়েল স্যাম্পেলটা, তাই তো। এই হচ্ছে আমার সয়েল স্যাম্পেল, এর উপর হচ্ছে চারপাশ দিয়েই হচ্ছে আমার প্রেসার আসছে। এই সয়েল স্যাম্পেলটার এখন ফার্স্ট স্টেজেতে চারপাশ দিয়েই আমার প্রেসার আসছে, যেটা হচ্ছে আমার সিগমা 3, সিগমা 3, সিগমা 3, এখানেও সিগমা 3, ঠিক আছে। তো এইখানটা আর একটু লিখে নেব, লিখে নে, in case of cylinder, in case of cylinder specimen, three principal stresses are, এখানে তিনটে প্রিন্সিপাল স্ট্রেস কি কি পাচ্ছি আমরা, একটা হয় অ্যাক্সিয়াল, একটা হচ্ছে রেডিয়াল, রেডিয়াল মানে কি ওই সিলিন্ডারটার চারপাশে যে ল্যাটারালি যে ফোর্সটা পাচ্ছি, তাই তো, অ্যান্ড সার্কামফারেন্সিয়াল মানে এই ওপর চারপাশ বরাবর, সার্কামফারেন্সিয়াল, ঠিক আছে। স্যার আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন কোনটা কোন প্রেসার, একবার বলুন অ্যাক্সিয়াল কোনটা, রেডিয়াল কোনটা? অ্যাক্সিয়ালটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি যে ডেভিয়েটর স্ট্রেসটা পড়বে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল, রেডিয়াল মানে হরাইজন্টালি যে ফোর্সটা পড়ছে রেডিয়াল, সার্কামফারেন্সিয়াল মানে হচ্ছে এই ভার্টিক্যাল হরাইজন্টাল জিনিসটা হচ্ছে কি, রেডিয়াল বলতে এই ধরনের ফোর্সকে বোঝায়, সার্কামফারেন্সিয়াল বলতে এই ধরনের ফোর্সটাকে বলছে। তাহলে আমরা দেখ এই দিকেও সিগমা 3 পাচ্ছি, এই দিকেও সিগমা 3 পাচ্ছি, আর অ্যাক্সিয়াল মানে হচ্ছে এই অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা পাচ্ছি হচ্ছে সিগমা, ঠিক আছে। এই রেডিয়াল আর সার্কামফারেন্সিয়াল এই দুটো ফোর্সই এখানে সেম, ঠিক আছে। আর একটা পয়েন্ট লিখে নে, দ্য ইন্টারমিডিয়েট, স্যার সার্কামফারেন্সিয়াল মানে দিব, সার্কামফারেন্সিয়াল মানে চারপাশের ওই চারপাশ থেকে জলটা যে প্রেসারটা দিচ্ছে না সেটাকেই সার্কামফারেন্সিয়াল, ওপর নিচে চারিপাশে হচ্ছে, সার্কুলারটা চারপাশে হচ্ছে যে ফোর্সটা দিচ্ছে, রেডিয়াল মানে হচ্ছে তো রেডিয়াস বরাবর মানে এই দিকটা, আর সার্কামফারেন্সিয়াল পুরো গোলকটার চারপাশে যে ফোর্সটা আসছে, সমস্ত দিকে যে ফোর্সটা যখন চালু হচ্ছে, ঠিক আছে। দ্য ইন্টারমিডিয়েট, দ্য ইন্টারমিডিয়েট প্রিন্সিপাল স্ট্রেস, যেটা হচ্ছে আমরা সিগমা 2 জানি, তাই তো, তিনটে স্ট্রেস হয় সিগমা 1, সিগমা 2, তোর সিগমা 1, সিগমা 2, সিগমা 3, তাই তো। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কে আমরা সিগমা 2 দিয়ে ডিনোট করতাম, টেকেন টু বি ইকুয়াল টু সিগমা 3,
অর্থাৎ এর মাইনর প্রিন্সিপাল স্ট্রেস আর ইন্টারমিডিয়েট প্রিন্সিপাল স্ট্রেস হচ্ছে সেম হয়। চটপট লিখে নে, তারপর স্টেজ 2 এ যাব আমরা। ছবিটা আগে দাঁড়ান। বলে বলবি। স্যার প্রথম যে ছবিটা এঁকেছেন ওটা ভাবটা স্যার কখন আউটে ইয়েটা করতে একটু বলতেন। কি ছবিটা যেটা নামটা দিয়েছিলেন জর্জ স্যার ওটা একটু বলবেন। প্রথম ছবিটা এইখানে? স্যার না না এই যে ছবিটা দেখছিলাম সেটারই। না না স্যার ওটা না, হ্যাঁ এইটারই ফার্স্টের ছবিটা। হ্যাঁ বল, কি বুঝতে পারছিস না? হ্যাঁ তোর কথা কিচ্ছু আসছে না, আর একটু ভালো করে বল। টাওয়ারে গেছে কি? হ্যালো হ্যাঁ বল এবার। স্যার বলছি যে এই ছবিটাতে যে ভাবটা দিয়েছিলেন তারপর স্যার যখন ভাবটা খুলে দিলেন সেই জায়গাটা একটু বলবেন। ধর আমার আনড্রেন টেস্ট করব। আনড্রেন টেস্ট মানে হচ্ছে আমি ওখানে ড্রেনেজটাকে অ্যালাউ করব না, মানে এই সয়েলের মধ্যে যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটাকে আমি রেখে দেব। তখন কি করা হচ্ছে, এই ভালভগুলোকে এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে জলটা বাইরে বেরোতে পারবে না, ঠিক আছে? এবার ধর আমি কনসলিডেটেড টেস্ট করব, এই কনসলিডেটেড ড্রেন টেস্ট করব। তাহলে সেক্ষেত্রে কি করবো, তখন এই ভালভগুলোকে খুলে দেবো, খুলে দিয়ে হচ্ছে জলটাকে বেরোতে সাহায্য করব, ঠিক আছে? এবার কনসলিডেটেড আনড্রেন টেস্ট যদি করি, প্রথমে কনসলিডেশন হওয়ার জন্য প্রথমে জলটাকে বাইরে বার করে দিলাম, তারপর আবার ভালভ লাগিয়ে দিলাম। তারপরে যখন আমরা ডেভিয়েটর স্ট্রেসের লোডটা দেব তখন যে জলটা বেরোনোর কথা সেই জলটা আমরা আর বেরোনোর অ্যালাউ করব না, সেটা হচ্ছে কনসলিডেশন। তাই তো? স্যার বল। তার পাশের যে ছবিটা চারদিকে স্যার কনফাইনিং প্রেসার বা সিগমা যে ওই মাইনর প্রেসার দিয়ে করেছেন হুম, এটা তো এটা ফার্স্ট আমার স্টেজ, ফার্স্ট স্টেজের জন্য। চারটে প্রথম স্টেজে তো হচ্ছে চার বেস হচ্ছে, শুধু বললাম না সিগমা 3টাই হবে সেলফ প্রেসার স্টেজ, ওই জন্যই তো বলা হচ্ছে। এরপর সেকেন্ড স্টেজটা যখন আসবে তখন ডেভিয়েটর স্টেজটা অ্যাড করাবো। সেলফ প্রেসারে কি বললাম যে জলটাকে পুরো বার করে পুরো সেটটা যখন হয়ে গেল এই পুরো স্টেজটা কমপ্লিট হয়ে গেল। এরপর নেক্সট যে স্টেজটা আসবে সেটাকে আমরা বলবো ডেভিয়েটর স্টেজ। তাহলে লেট স্টেজ 2, স্টেজ 2 এটাকে আমরা নাম দেব ডেভিয়েটর। স্যার ওই ইয়েটা পয়েন্টে তো পুরো লেখালেন না, তা ইন্টারমিডিয়েট প্রিন্সিপাল টেস্ট সিগমা 2 এটা দেখালেন ওটা ওটা কি ওইটার সাথেই ছিল? The intermediate principal stress sigma 2 taken to be equal to sigma 3 তো লেখানো হয়ে গেছে। স্যার একটু বড় করুন তো, একটু তো বড় করুন, এতক্ষণ কোথায় ছিলিস? ছবি আসছে না। হ্যাঁ স্যার হয়ে গেছে। মধু ক্লাসে আছিস? নেই, হচ্ছে একটু জ্বর এসছে। তাহলে স্টেজ 2 কে বলা হয় ডেভিয়েটর স্টেজ, তারপর হচ্ছে শেয়ার স্টেজ, অথবা এটাকে বলা হয় ব্যাক প্রেসার স্টেজ। ঠিক আছে? তো এইটা সম্পর্কে আমরা একটু লিখবো। ডেভিয়েটর স্টেজ মানে হচ্ছে আমরা বললাম যে সেল প্রেসারটা হয়ে গেল, এরপর হচ্ছে বাইরে থেকে এক্সটার্নালি আমরা কোনো অ্যাক্সিয়াল যখন ফোর্স দিই তখন হচ্ছে ডেভিয়েটর স্টেজটা স্টার্ট হয়। তাহলে কনফাইনিং প্রেসার is kept
constant and additional axial stress is applied. Additional stress is applied called as deviator stress. যেটাকে আমরা সিগমা ডি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট লেখ sigma d is increased gradually until sigma d is increased gradually until the soil fails in shear. ঠিক আছে, তার মানে দেখ সিগমা 3 টাকে কিন্তু আমরা কনস্ট্যান্ট রাখছি, জলের প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে বাইরে থেকে যে অ্যাক্সিয়ালি লোডটা দিচ্ছি সেটাকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়াতে থাকছি এবং দেখছি যে কত লোডেতে সেটা ফেল করছে। সয়েল ফেলস ইন shear. If the test is undrained, যদি টেস্টটা আনড্রেনড হয়, then drainage valve will be closed, and if test is drained, then valve will be open. ঠিক আছে, এখানটা চট করে লিখে নে। এবার দেখ ডেভিয়েটর স্ট্রেসটা যেহেতু ফেল করছে আর এটার কেস হচ্ছে কনফাইন্ড কেসের ক্ষেত্রে হচ্ছে, তো সেই জন্য আমরা এই সময় ডেভিয়েটর স্ট্রেসটাকে অনেক সময় আমরা বলতে পারি যে কনফাইন্ড কম্প্রেশন স্ট্রেংথ। তোরা নিশ্চয়ই শুনেছিস যে আনকনফাইন্ড কম্প্রেশন স্ট্রেংথের নাম নিশ্চয়ই শুনেছিস। ঠিক আছে, সেটা আমরা আসবো, কিন্তু আগে এই জিনিসটাকে শিখিনি যে কনফাইন্ড, এটা একটা নোট হিসাবে চলছে। লেখ deviator stress at failure is termed as confined compression strength. তাহলে এইটা কোশ্চেন আসতে পারে যে ট্রায়াক্সিয়াল টেস্টে ডেভিয়েটর স্ট্রেসকে কি বলা হয় ফেলিয়ার প্লেনেতে। ঠিক আছে, আর আরেকটা কোশ্চেন আসতে পারে আমাদের হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টে ডেভিয়েটর স্ট্রেস অ্যাট ফেলিয়ার প্লেনকে কি বলা হয়। ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই। তাহলে কনফাইন্ড কম্প্রেশন স্ট্রেংথ যেটা, সেটা হচ্ছে ডেভিয়েটর স্ট্রেস অ্যাট ফেলিয়ার। এফ মানে হচ্ছে ফেলিয়ার প্লেনে, সেটা আমরা কত, ডেভিয়েটর স্ট্রেস মানে আমরা জানি মেজর প্রিন্সিপাল স্ট্রেস মাইনাস মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, যেটা আমরা আগে জানলাম। এই যে ডেভিয়েটর স্ট্রেস সেটা মানে হচ্ছে ফোর্স, কতটা প্রেসার দেওয়া হচ্ছে, বাই এরিয়া অফ ফেলিয়ার প্লেন। ঠিক আছে, তাহলে এটা পি মানে হচ্ছে ইফ ফোর্স is given instead
instead of sigma d ফেলিওর প্লেনে যদি এই ফোর্সটা দেয়া হয়, আর AF এটাকে বলা হয় এরিয়া অফ ক্রস সেকশন। আচ্ছা বলবো বলো। হুম 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কালকে নিবাসের সাথে কথা হয়েছে, কারণ ওই ছেলেটা যেটা হচ্ছে ব্যাপার, ও হচ্ছে ওই মানে বলে না যে একজন জানলে নিজের দাম বাড়ায়, এরকম ব্যাপার হচ্ছে আর কি। তো আমরা দেখলাম যে ওইভাবে করে লাভ নেই, সে অনেক লেট করাবে আমাদেরকে ঘোরাতে, বুঝলে তো। তো সেই জন্য আমি আর নিবাস ঠিক করলাম যে আমাদের একবার জেনে রাখাটাও ভালো, তাই না? হুম। হ্যাঁ গো, ওটা কিছুই নেই, ওটা আমি জানি, ওটা আমি দেখেছি। হুম 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 সে বলে যাবো, কি আছে। হুম হুম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সে আমি স্যারকে গুছিয়ে বলে দেবো। হুম 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 হুম। না, স্যারকে কাজগুলো গুরুত্বটা বোঝাবো স্যারকে, সে বুঝিয়ে আমি সে। হ্যাঁ। হুম 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 হুম। কালকে আমি ওই নিবাসের সাথে পুরো ব্যাপারটা নিয়ে, মাল্টি হিস্ট্রির কেসটা নিয়ে পুরো জানলাম, বুঝলে তো। যে তোমাকে আমি এখন ক্লাস নিচ্ছি, ক্লাসটা নিয়ে নিই, তোমাকে আমি রাতের দিকে ফোন করে পুরো ব্যাপারটা বলবো, ঠিক আছে? পুরো ব্যাপারটা আমি তোমাকে রাতে পুরো ডিটেলসে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা লেখা হলো তোর, কত দূর হলো শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো এফটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন অফ সয়েল অ্যাট ফেলিয়ার, ঠিক আছে? তাহলে দেখ, এইখানে আমরা যেটা হলো, যখন হচ্ছে আমার এই টেস্টটা করা হচ্ছে, তাহলে এইখানে আমরা একটা জিনিস পেলাম, ভালো করে জিনিসটা দেখ। আগেরটায় শুধুমাত্র সিগমা 3 পেয়েছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে, এই হচ্ছে আমার সিগমা 3। ছবিগুলো গুছিয়ে গুছিয়ে আঁকবি। নোট যত পরিষ্কার রাখবি, তত দেখবি তোদের খুব কাজে লাগে। নোট যার ক্লিয়ার থাকে, তার দেখবি পরবর্তীকালে যখন প্রিপারেশনের ক্ষেত্রে না প্রচন্ড সুবিধা হয়, ঠিক আছে? এইটার ক্ষেত্রে আর কি হচ্ছে, এইখানে প্লাস আমার আর একটা হচ্ছে অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ডেভিয়েটর স্ট্রেস ভার্টিক্যালি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার সিগমা ডি, আর এইটা হচ্ছে আমার সিগমা 3। এটাও সিগমা 3, এটাও সিগমা 3, এটাও সিগমা 3, নিচেও ডেভিয়েটর হচ্ছে, তো সেটাকে আমি আর লিখছি না। তো এই দুটোকে কম্বাইন করে হচ্ছে আমার এখানে সিগমা 1। তাহলে আমি সিগমা 1 আর সিগমা 3 এই দুটোর যদি আমার ভ্যালু নোন থাকে, আমরা জানতে পারি, তাহলে এইটা থেকে আমরা নিশ্চয়ই মোর সার্কেল ড্র করতে পারি, তাই তো রে? এবার এই সার্কেলটা যখন আমরা ড্র করব, মোর সার্কেলের উপর ড্র করার ফলে আমি বিভিন্ন ধরনের এনভেলপ পাবো, বিভিন্ন ধরনের কার্ভ পাবো।
কোহেশন সয়েলে পুরোপুরি কোহেসিভ সয়েলের ক্ষেত্রে একটা জিনিস পাবো, আবার হচ্ছে সিল্ট সয়েলের ক্ষেত্রে একটা জিনিস পাবো, স্যান্ড সয়েলের ক্ষেত্রে একটা জিনিস পাবো। ঠিক আছে, তো বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বিভিন্ন টাইপের ফেলিয়ার এনভেলপ পাবো। আমাদের মেইন যেটা কাজ হচ্ছে এই মোর ফেলিয়ার এনভেলপগুলোকে ড্র করা। ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট হচ্ছে সয়েলের শেয়ার স্ট্রেংথ হচ্ছে অ্যাকচুয়ালি যারা হচ্ছে তোর ডাক্তাররা যেমন দেখবি সেই হার্টবিটের হচ্ছে তোর এগুলো দেখে, পালসগুলো দেখে দেখে বোঝে যে তোর ঠিকঠাক আছে কি ঠিকঠাক নেই, সেরকমই এই সয়েলের এই গ্রাফ দেখে হচ্ছে তোর বুঝতে পারবো যে সয়েলটা আদৌ ঠিকঠাক আছে কিনা। তার ফেলিয়ার প্লেনটা দেখি বোঝা যায় যে সে কত তাড়াতাড়ি ফেল করবে। সুতরাং এই জিনিসটা কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে তত কিন্তু জিনিসটা আরো এ হবে। ঠিক আছে, তো এইখানটা একটু লিখে নেব, তারপর আমি গ্রাফগুলো করাবো। ঠিক আছে, লেখ ফর সিগমা 1 and sigma 3 at failure a Moore circle is drawn and test is repeated on another sample of same soil with change value of minor principal stress sigma 3 and corresponding major principal stress sigma 1 is noted and Moore circle is drawn for each case. ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে কি হয় সেই পুরো জিনিসটা আমরা কি বুঝলাম সেটা একটু দেখাই। এই হচ্ছে ধর আমার মোর সার্কেলের যে গ্রাফটা যখন আঁকবো, এই হচ্ছে আমার প্লেন, এই দিকটা হচ্ছে টাউ, এই দিকটা হচ্ছে আমার সিগমা। প্রথমে ধর একটা সিগমা 3 এর ফিক্সড, মানে সিগমা 3 মানে সেল প্রেসারটা, আশেপাশে যে জলটা আছে তার একটা ফিক্সড প্রেসার দিয়ে আমরা পেলাম এখানে সিগমা 3। ঠিক আছে, তাহলে তার করেসপন্ডিং আমরা পেলাম সিগমা 1। ঠিক আছে, তাহলে এর যদি মোর সার্কেলটা আমরা ড্র করি তাহলে আমরা পেলাম অলমোস্ট এরকম। ঠিক আছে, তারপরে আবার একটা সয়েল টেস্ট করলাম, তার ক্ষেত্রে আমরা কি করলাম এই সেল প্রেসারটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, তাহলে তার করেসপন্ডিং হচ্ছে আমার তোর এর প্রেসারটাও বাড়বে, প্রিন্সিপাল মেজরটাও বাড়বে, তো সেটার ক্ষেত্রে গ্রাফটা আরেকটু বড় হলো। ঠিক আছে, আবার একটা টেস্ট করলাম, তো তার ক্ষেত্রেও আমরা দেখলাম জিনিসটা বাড়ছে সিগমা। আচ্ছা, এটা হচ্ছে তোর, এটার নাম দিলাম সিগমা 3 ড্যাশ, এটা হচ্ছে সিগমা 1 ড্যাশ দিলাম। ঠিক আছে, আর একটা টেস্ট করলাম, এটা ক্ষেত্রে দিলাম সিগমা 3 ডাবল ড্যাশ, মানে সেল প্রেসারটাকে আমি বাড়িয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা তাহলে সিগমা 1 ডাবল ড্যাশ, তার করেসপন্ডিং এটাও বেড়ে যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রেও দেখলাম এই গ্রাফটা এরকম হলো। তো এর ক্ষেত্রে যদি এই সবকটাকে যদি আমি কানেক্টেড করি তাহলে দেখা যাবে আমার অ্যাকচুয়াল যে ফেলিওর প্লেন সেটা আমাদের ড্র হয়ে যাচ্ছে, যার ক্ষেত্রে এইখানে এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা আমরা জানতাম সি এর ভ্যালু, তাই তো। এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা হচ্ছে ফেলিওর অ্যাঙ্গেল যেটা, তাই তো, এইটা হচ্ছে আমার মোর ফেলিওর এনভেলপ, মোর ফেলিওর এনভেলপ।
স্যার এখানটা রাখো বলুন স্যার, এখানটা রাখো বলুন। আগের ক্লাসগুলো করেছিস কি আগে বল। না, তো এখন বলুন। তাহলে মোর ফেলিওর এনভেলপে কি হচ্ছে, প্রথমে হচ্ছে তিনটে টেস্ট করলাম, তিনটে টেস্ট হচ্ছে সিগমা 3 কে চেঞ্জ করে করে দেখলাম, প্রত্যেকটাতে আলাদা আলাদা আমার গ্রাফ দিল। সেই গ্রাফগুলোকে যদি আমি একটা লাইনে কানেক্ট করি, দেখবো যে এরকম একটা সোজা কানেক্টেড লাইন আসবে যদি সয়েলটা ঠিকঠাক সয়েল থাকে। তো এই কানেক্টেড লাইনটাকেই আমরা আগে ক্লাসে ডিসকাস করেছিলাম যে একটা ফেলিওর এনভেলপ, তাই তো। যদি হচ্ছে সেটা যদি অরিজিনকে যদি একদম পয়েন্টে না টাচ করে, তাহলে হচ্ছে সেইটার হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কোহেশনটা আমরা পাবো। তো এখানে কোহেশন কত পাচ্ছি সেটা এখান থেকে আমরা বার করে নিতে পারি। এবারে এটা কত অ্যাঙ্গেলে গ্রাফটা উঠছে সেটা হরিজন্টালের সাথে অ্যাঙ্গেলটা বার করলে আমরা বুঝতে পারবো ইন্টারনাল অফ ফ্রিকশনটা কত। ঠিক আছে, 5 মিনিটের ব্রেক নিচ্ছি, গল্পটা কর, তারপর আবার আসছি। স্যার বলছি শুধু সেল প্রেসারটাই চেঞ্জ করা যায় নাকি ডেভিয়েটার স্ট্রেসটাও করা যায়? ডেভিয়েটার স্ট্রেসটাও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, কিন্তু ডেভিয়েটার স্ট্রেসটা মেইনলি চেঞ্জ হয় তোর হচ্ছে আমাদের সয়েলটা ফেল করানোর জন্য। ঠিক আছে, ডেভিয়েটার স্ট্রেসটা হচ্ছে আমরা বাড়াই কমাই সয়েলটাকে ফেল করানোর জন্য। ঠিক আছে, ওই জন্যই দেখ আমরা এখানে ওই জন্য মেজার করলাম না, এখানে বললাম না যে ডেভিয়েটার স্ট্রেস অ্যাট ফেলিওর ইজ টার্ম অ্যাজ কনফাইন্ড কম্প্রেশন স্ট্রেস। তার মানে কি ডেভিয়েটার স্ট্রেসটা হচ্ছে সয়েলটাকে ফেল করার জন্য হচ্ছে আমরা টেস্ট করছি, আর এখানে সিগমা 3টা হচ্ছে আমরা এখানে ঠিকঠাক করছি কোন অ্যাঙ্গেলে ফেল করছে সেটা মেজার করার জন্য। ঠিক আছে, এবার সিগমা 3 যদি চেঞ্জ হয় সিগমা 1 অটোমেটিক্যালি চেঞ্জ হবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, 5 মিনিটের ব্রেক নিচ্ছি, গল্প কর, আসছি আমি। উৎপল কোথায় আছিস? উৎপল আছিস রে? নয় বলছি বলছি আগের ক্লাসগুলো কখন হবে? কোথায় কিসের ক্লাস? কতটা বাড়ি পড়বে? বলছি যে আগের ক্লাসগুলো কখন হবে বল, আমার এই ফাইলে। বাড়ি আসবি বলে দেবো। ছিলিস ভাই, বোতলে ছিলিস ভাই, এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, ঠিক আছে? ওই গলাটা এরকম লাগছে, কিসে ছিলিস? বোতলে ছিলিস না কলকাতা ছিলিস? পরে বললাম মাইন্ড ডিস্টার্ব হবে। সবাই শুনতে পাচ্ছিস? সবাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি। বাপি ক্লাসে আছিস? সৈফুদ্দিনের শরীর কেমন? ভালো স্যার। আগের ক্লাসগুলো রেকর্ডগুলো দেখে নিস, তুই অনেক পিছিয়ে গেছিস। ঠিক আছে, হ্যাঁ স্যার। আজকে ক্লাসটা কিন্তু খুব ভালোভাবে না বুঝতে পেলে রেকর্ডটা আরেকবার ভালো করে চালিয়ে জিনিসগুলো কিন্তু একদম কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবি। ঠিক আছে, একবার কনসেপ্ট ক্লিয়ার হলে দেখবি এই চ্যাপ্টারটা খুব ইজি মনে হবে। আমি প্রত্যেকটা লাইন ওই জন্য ধরে ধরে ধীরে ধীরে করাচ্ছি। লেখ, আরেকটু লেখ। লেখ এ কমন ট্যানজেন্ট, আমরা যে ট্যানজেন্টটা টানলাম সেটা সম্পর্কে একটু লিখে রাখ। এ কমন ট্যানজেন্ট to all Moore circle will be given, ঠিক আছে, কমা দিয়ে Moore's failure envelope for which share parameter, আচ্ছা এটা আলাদা কালিতে লেখ, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেনে দেখবি বলে দেবে শেয়ার প্যারামিটার বার করুন।
সয়েলের ক্ষেত্রে মনে রাখবি শেয়ার প্যারামিটার কোনগুলো বলে? শেয়ার প্যারামিটার, শেয়ার প্যারামিটার। যখনই বলবে শেয়ার প্যারামিটার তখন আমাদের মনে রাখতে হবে সি অ্যান্ড ফাই। এগুলো কিন্তু সয়েলের প্রপার্টি নয়, এগুলো শেয়ারের এক একটা প্যারামিটার। ঠিক আছে, সি অ্যান্ড ফাই ক্যান বি ডিটারমাইন্ড। ঠিক আছে, এই যে মোর সার্কেলটা আমরা ড্র করেছি, ধর আনড্রেন কন্ডিশনের ক্ষেত্রে যখন আমরা বলেছিলাম যে তখন হচ্ছে জলের প্রেসারটাও থাকবে, মানে জলটাকে বার করতে দিচ্ছি না, তখন জলের প্রেসারও থাকছে প্লাস হচ্ছে আমার সয়েলের প্রেসারও থাকছে। তাহলে তখন যে আমরা যে স্ট্রেসগুলো পাচ্ছি সেগুলোকে কি বলা হয়? টোটাল স্ট্রেস বলা হয়েছিল, তাই তো? যদি আনড্রেনড কন্ডিশন হয়, আনড্রেনড কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? বার করছিলাম টোটাল স্ট্রেস। তাহলে টোটাল স্ট্রেস হচ্ছে আমরা এখানে দুটোকে ডিনোট করছিলাম, সিগমা 1 অ্যান্ড সিগমা 3, এইভাবে আমরা ডিনোট করছিলাম। তাহলে সেক্ষেত্রে যে আমাদের প্যারামিটারগুলো হচ্ছে সেটা হচ্ছে তোর আমাদের টোটাল শেয়ার প্যারামিটার বলা হয়, টোটাল শেয়ার প্যারামিটার বলছি, যেটাকে আমরা এখানে সি অ্যান্ড ফাই দিয়ে ডিনোট করছি। যদি ড্রেনড কন্ডিশন হয়, যদি জলটাকে বাইরে বার করে দিই তাহলে কি থাকবে? শুধু সয়েলটা পড়ে থাকবে। তাহলে সয়েলে শুধু প্রেসার নিলে তাকে আমরা কি প্রেসার বলেছিলাম? এফেক্টিভ স্ট্রেস, তাই তো? তাহলে এফেক্টিভ স্ট্রেসকে আমরা কি দিয়ে ডিনোট করি? সিগমা 1 বার অ্যান্ড সিগমা 3 বার দিয়ে আমরা ডিনোট করব, তাই তো? যেখানে হচ্ছে তোর সিগমা 1 বার মানে হচ্ছে, বা সিগমা 1 বার না, জেনারেল ফর্মুলাটা আমি লিখে দিই, যে যেখানে হচ্ছে আমাদের সিগমা বার ইজ ইকুয়াল টু সিগমা মাইনাস ইউ, তাই তো? পোর ওয়াটার প্রেসারটাকে আমরা বাদ দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে যে আমরা শেয়ার প্যারামিটারগুলো পাবো সেগুলোকে বলা হয় এফেক্টিভ শেয়ার প্যারামিটার। ঠিক আছে, এটা আর হবে এফেক্টিভ শেয়ার প্যারামিটার। তখন দেখবি কোশ্চেনেতে দেয়া থাকবে সি ড্যাশ অ্যান্ড ফাই ড্যাশ দেওয়া থাকবে। ঠিক আছে, সুতরাং কোশ্চেনে কোনটা দেওয়া আছে সেটাকে খুব ভালো করে আগে আমাদের বুঝতে হবে, যে শেয়ার প্যারামিটার দেওয়া আছে না এফেক্টিভ প্যারামিটার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইখান পর্যন্ত আমরা মোটামুটি বুঝলাম। এবার প্রত্যেকটা কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কিভাবে মোর সার্কেল ড্র হচ্ছে সেই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পরপর বুঝবো। ঠিক আছে, এর আগে এরপর আমরা একটা জিনিস শুধু লিখে রাখ, যে আমাদের ক্রস সেকশনাল এরিয়ার ক্ষেত্রে কিরকম ফেলিওর, যে প্লেনের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা কিভাবে বার করে সেটা একটু লিখে রাখ। হেডিং দে এরিয়া অফ ক্রস সেকশন, area of cross section of soil specimen at the time of failure। ঠিক আছে, আমরা ধরে নে ইনিশিয়াল যে ক্রস সেকশন আছে স্যাম্পেলের, লেট A0 লিখে রাখ, ইনিশিয়াল ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, A0 কে দিচ্ছি ইনিশিয়াল ক্রস সেকশনাল এরিয়া, যেটাকে আমরা π/4 ক্যাপিটাল ডি স্কোয়ার দিয়ে করতে পারছি। ফেলিওর প্লেনের হচ্ছে ক্রস সেকশনাল এরিয়াটা তাহলে কি হবে? তাহলে ফেলিওর প্লেনে যে ভলিউমটা হবে, সয়েলের যে ভলিউমটা, বাই ফেলিওর প্লেনের লেন্থ যেটা হবে, যখন সয়েলটা উপর থেকে চাপ দেওয়া হবে তার লেন্থটা তো চেঞ্জ হবে, তাই তো? সয়েল থেকে উপর থেকে যখন প্রেসার দেবো তার লেন্থটা তো ছোট হতে পারে বা ভলিউমটা বাড়তে পারে, কিছু তো একটা হবে।
তো সেইটাকে আমার বলা হচ্ছে দেখ ভলিউম যে চেঞ্জ হচ্ছে ফেলিওর প্লেনের ক্ষেত্রে সেটা ভলিউম বাড়তেও পারে কমতেও পারে, সেই জন্য পজিটিভ নেগেটিভ ডেল ভি কতটা ভলিউম চেঞ্জ হচ্ছে। আর লেন্থের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখন চাপ দিই লেন্থ অবশ্যই কমবে, সেই জন্য নিচেরটাতে শুধুমাত্র নেগেটিভ ডেল এল। তাহলে ভি জিরো পজিটিভ নেগেটিভ ডেল ভি এল মাইনাস ডেল এল। ঠিক আছে, এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে ভি জিরোটাকে যদি আমরা কমন নিই তাহলে 1 প্লাস মাইনাস ডেল ভি বাই ভি জিরো, আর এলটাকে যদি আমরা কমন নিই 1 মাইনাস ডেল এল বাই এল। তো এইটাকে ফাইনালি যদি আমরা লিখি, ফাইনালি কি পাবো, এ এফ ইজ ইকুয়াল টু এই ভি জিরো বাই এলটাকে হচ্ছে আমরা ইনিশিয়াল ক্রস সেকশনাল এরিয়া বলতে পারি, এটা এখানটাও লিখে রাখ, ইনিশিয়াল ভয়েড রেশিও বাই ইনিশিয়াল যে লেন্থ। ঠিক আছে, আচ্ছা এটাকে এল জিরো দিয়ে দে, তাহলে সব করার ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। এটাকে এল জিরোই করে দে, ভি জিরো ইন্টু এল জিরো, তাহলে এটাকে এ জিরো লিখতে পারি বাই হচ্ছে 1 প্লাস মাইনাস ভলিউমেট্রিক স্ট্রেন অ্যান্ড 1 মাইনাস ভলিউমেট্রিক এই লেন্থের যে অ্যাক্সিয়াল যে স্ট্রেন সেইটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এই ফর্মুলাটা থেকে অনেক সময় কোশ্চেন আসে যে ভলিউম এরকম চেঞ্জ হচ্ছে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে, তাহলে ফেলিওর প্লেনের ক্ষেত্রে কত হচ্ছে। তাহলে এইটাকে হচ্ছে আমরা এখানে ইভিটাকে কি বলছি, ইভিটাকে বলছি ভলিউমেট্রিক স্ট্রেন, ভলিউমেট্রিক স্ট্রেন, আর এটা এল কে বলছি অ্যাক্সিয়াল স্ট্রেন। ঠিক আছে, এবার ধর এটা তো গেল আমার যদি ড্রেনেজ যদি পারমিট করি তাহলে ভলিউমটা চেঞ্জ হতে পারে বাড়তে পারে। যদি ড্রেনেজ যদি পারমিট না করি তাহলে কিন্তু সয়েলের ভলিউমে কোনো চেঞ্জেস হওয়ার কোনো গল্প নেই, তাই তো। যদি ভলিউমে ড্রেনেজ যদি পারমিট করি, এটা লিখে রাখ একটা জায়গায়, এটা লিখে রাখ ইফ ড্রেনেজ ইজ পারমিটেড, ঠিক আছে, ইফ ড্রেনেজ ইজ পারমিটেড, তাহলে হচ্ছে এই ফর্মুলাটা আমরা পেলাম। এবার এইখানটা লিখে রাখা একটা নোট বলে যে ইফ ড্রেনেজ ইজ নট পারমিটেড, ইফ ড্রেনেজ ইজ নট পারমিটেড, যদি ড্রেনেজ পারমিটেড না করে তাহলে হচ্ছে ওয়াটারটা কোথাও বেরোতে পারছে না, তাহলে ভলিউম চেঞ্জেসটা হওয়ার কোনো পসিবিলিটি থাকছে না। তাহলে কি ভলিউমেট্রিক স্ট্রেনের ভ্যালুটা হচ্ছে আমার জিরো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ফেলিওর প্লেনটা কি হবে, এ এফ ইজ ইকুয়াল টু এ জিরো বাই 1 প্লাস ইটা এল। ঠিক আছে, তাহলে আনড্রেন কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে আমার এইটা হচ্ছে ফর্মুলা, আর ওইটা হয়ে গেল ড্রেনড কন্ডিশনের ক্ষেত্রে। এইখানে এই যে আমার 1 প্লাস ইটা এল পেলাম, এইটাকে অনেক সময় বলা হয়, লিখে রাখ, কারেকশন ফ্যাক্টর। অনেক কোশ্চেন হয়তো বলে দিল যে কারেকশন ফ্যাক্টর এত আছে, তাহলে বলো যে ফেলিওর প্লেন কত। ঠিক আছে, তো এইটা মনে রাখ। একটা সয়েল স্যাম্পেল, জিনিসটা আমি ড্র করেই দেখাই। ধর একটা হচ্ছে আমার এই সয়েল স্যাম্পেল, তাই তো। প্রথমে হচ্ছে আমি ড্রেনেজ কন্ডিশনটাই অ্যালাউ করছি। যদি ড্রেনেজ, এর মধ্যে তো ওয়াটারও আছে সয়েলও আছে, যদি ড্রেনেজকে পারমিট করি তাহলে এর মধ্যে যে ওয়াটারটা আছে সেটা বেরোবে, তাহলে কি হচ্ছে দেখ, আর প্লাস হচ্ছে উপর থেকে তো আমার চাপ দিচ্ছি, তাহলে কি সয়েলটার যে ভলিউমটা আছে সেইটা হচ্ছে কমছে। অ্যাকচুয়াল লেন্থটা কত ছিল আগে, এল জিরো, তাহলে এখন লেন্থটা কি হচ্ছে, কমে ডেল এল কমে যাচ্ছে। আমার সয়েলের ক্ষেত্রে যেটা হচ্ছে পুরোপুরি তো এক্ষেত্রে কম্প্রেসিভ ফোর্স দেওয়া হচ্ছে, আমার তো কোথাও টেনসাইল ফোর্স কি কোথাও দেওয়া হচ্ছে, সব দিক থেকেই তো দেখ কম্প্রেসিভ ফোর্সই তো দেওয়া হচ্ছে, তাহলে কি লেন্থটাই চেঞ্জ হবে। কিন্তু যদি এখানে আনড্রেন কন্ডিশন বলি, যদি ওয়াটার আর সয়েল স্যাম্পল যদি থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তোর এর মধ্যে ভলিউম চেঞ্জেসটা কোনো কিছুই হচ্ছে না,
শুধুমাত্র লেন্থ যেটা আছে, এখানে যখন লেন্থটা চেঞ্জ হয়, ধর সয়েল স্যাম্পেলটা আছে এইটা, সয়েল স্যাম্পেল এইটা আছে, ঠিক আছে, যখন চাপ দিচ্ছি সয়েল স্যাম্পেলটা কিন্তু এই লেন্থটা চেঞ্জ হয়ে একটু সাইডে হয়তো বাড়তে পারে, ঠিক আছে, এরকম হতে পারে, কিন্তু এর ভলিউমটা আনড্রেনডের ক্ষেত্রে ফিক্সড হবে, ঠিক আছে। ড্রেনের ক্ষেত্রে ভলিউমটা র্যাপিডলি হয়তো বাড়তেও পারে কমতেও পারে ভলিউমটা, ঠিক আছে। তো সেই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। লেন্থ হচ্ছে সবসময় কমবে, কারণ কম্প্রেশন হচ্ছে, তো কম্প্রেশন হওয়ার জন্য ভলিউমটা সবসময় কমবে। সবার কাছে ক্লিয়ার?